হঠাৎ করে মনটার মধ্যে এমন কুকাইতে শুরু করলো কেন? আমার মনে হচ্ছে আবার বড় করে কোনো ঝড় উঠতে চলেছে। আর এবার এই ঝড়টা একেবারেই স্বাভাবিক নয়। এই ঝড়ে চারদিকটা সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? তাহলে কি রাঘব কোনোভাবে রাজকুমারের কোনো ক্ষতি করে দিয়েছে? না না, এটা কিছুতেই হতে পারে না। রাজকুমারের সত্যিই যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যে রাজ্য রাজত্ব সব কিছু শেষ করে ফেলবে ওই রাঘব। অভাগী আর একটু দেরি না করে সেই নীল পদ্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই অভাগী পেছন থেকে একটি শব্দ শুনতে পায়। আর আবারও সে ঘুরে তাকাতেই দেখতে পায় যে ওই নীল সরোবর থেকে এক নীল রঙের জলপরি তার দিকে তাকিয়ে আছে। এটা আমি কি দেখছি? এই জলের মধ্য থেকে দেখছি একটা পরী উঠে এসেছে। এটা কি শুধু পরী নাকি জলপরি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা তো সত্যি জলপরি। মায়ের মুখে জলপরির কত গল্প শুনেছি, এখন দেখছি সেই জলপরি সত্যি সত্যি আমার চোখের সামনে। কিন্তু আমি যখন জলে নীল ওই নীল পদ্মটি তুলছিলাম, তখন তো এখানে কোনো জলপরি ছিল না। তাহলে হঠাৎ করে এই জলপরি কোথা থেকে এলো? আরো কি বা চায় আমার কাছে? কি হলো কি অভাগী? তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন? তুমি কি আমায় দেখে ভয় পেয়ে গেছো নাকি? এ কি? এই জলপরি দেখি আমার নামও জানে, কিন্তু এটা কি করে সম্ভব? জলপরির সাথে তো এর আগে আমার কখনো দেখা হয়নি, তাহলে কি করে আমার নাম জানতে পারছে? আচ্ছা, এই জলপরিটা আমার কোনো জাদু শক্তি সম্পন্ন নয় তো? এখন তো মনে হচ্ছে সেটাই। আর তাছাড়া এই নীল সরোবর থেকে যেহেতু এই জলপরি উঠে এসেছে, তাহলে নিশ্চয়ই এই জলপরি আমার কাছ থেকে এই নীল পদ্মটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। না না, আমি কোনোভাবেই এই নীল পদ্মকে ছিনিয়ে নিতে দেব না। আমি অনেক কষ্ট করে এই নীল পদ্ম তুলে আনতে পেরেছি, আর তাই যত যা কিছু হয়ে যাক না কেন, আমি কিছুতেই নীল পদ্ম এই জলপরীকে নিয়ে নিতে দেব না। কি হলো কি অভাগী? কি ভাবছো কি তুমি? আমাকে কিছুতেই নীলপদ্ম দেবে না, তাই তো? আমি জানতাম তুমি ঠিক এটাই ভাববে। কিন্তু তুমি কি জানো, আমি এই নীলপদ্ম এতদিন রক্ষণাবেক্ষণ করে এসেছি, আর আমি সব সময় আগলে রেখেছি এটাকে। আর এর আগে অনেক মানুষ এই নীলপদ্মটাকে নিতে এখানে এসেছিল, কিন্তু কেউ এখান থেকে ওই নীলপদ্ম নিয়ে যেতে পারেনি। কারণ যে এখানে ওই নীলপদ্ম স্পর্শ করার চেষ্টা করে, তার শাস্তি হয় তার মৃত্যু। বুঝতে পেরেছো? জলপরীর কথা শুনে অভাগী ভীষণ ভয় পেয়ে যায়। এ কি? এই জলপরীটা এসব কি বলছে কি? এই নীলপদ্ম যেই তুলতে আসে, তাকে এই জলপরী তার শক্তির মাধ্যমে শেষ করে ফেলে। তার মানে কি জলপরী এখন আমাকেও শেষ করে দিতে চাইবে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমার বন্ধু যে ওদিকে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এরপর ওই নীলপদ্ম নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে আমার বন্ধুর সব আশা যে ভেঙে যাবে, আর ও কখনো কোনোদিনও নিজের রূপ ফিরে পাবে না। না না না, এটা কিছুতেই হতে পারে না। হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই নীল পদ্ম নিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে হাজির হতে পারি। কি হলো কি রাঘব? তুমি এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো? যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। বাবা রাজকুমার, তুমি দেখি আমাকে রীতিমতো ভয় দেখাতে শুরু করেছো। আর তাছাড়া আমি এখান থেকে না গেলে তুমি কি করবে আমাকে বলো তো? তুমি সামান্য একটা পাখি মাত্র, আর তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি যে তোমাকে আর বাঁচতে দিব না রাজকুমার। আমার হাতে যে তোমাকে মরতেই হবে। সেদিন আমাকে বোকা বানিয়ে আমার হাত থেকে তুমি পালিয়ে আসতে পেরেছো ঠিকই, এখন তুমি কি করে পালাবে বলো তো? আর তাছাড়া তোমাকে কিভাবে রক্ষা করবে তোমার সাধু বাবা? কিন্তু সে তো এখানে নেই। আমি তাকে খানিকটা দূরে পাঠিয়ে দিয়েছি, আর সহজে এ মুখো হবে না তিনি। এসব তুমি কি বলছো কি রাঘব? তার মানে ওই মহিলা তোমার সাজানো ছিল, আর ওই মহিলা এখানে তোমার হয়ে এসে মিথ্যে কথা বলে সাধু বাবাকে এখান থেকে নিয়ে গিয়েছে?
ঠিক তাই, আসলে সাধু বাবাকে না সরাতে পারলে তো তোমাকে আমি শেষ করতে পারতাম না। তবে তোমার সাধু বাবা বড্ড বোকা, সে একজন সাধু হয়ে সত্যিটা জানতে পারলো না, তারপর তুমি তোমার নিজের জীবন বাঁচানোর জন্য বসে আছো। সাধু বাবা তোমার মতো খারাপ মানুষ নয় যে সবকিছুতে সে রহস্য খুঁজে বেড়াবে। সে নিজে থেকে জানার চেষ্টা করেনি যে এই মহিলা সত্যি কোনো বিপদে পড়েছে কিনা, আর তাই তিনি শুধুমাত্র তাকে বিশ্বাস করে এখান থেকে চলে গিয়েছে। তবে তিনি ঠিকই বুঝতে পারবে যে সব তোমার হাত ছিল, আর তাই সে ঠিক এখানে এসে হাজির হবে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না রাঘব। কি করে তুমি এ কথা বলছো? তোমার সাহসের প্রশংসা করতে হয়, তবে এক্ষুনি আমি তোমাকে এই তরবারি দিয়ে দু টুকরো করে ফেলবো। আর তাছাড়া রাজপুত্র, তুমি কিন্তু এখান থেকে পালানোর কথা মাথায়ও আনবে না, কারণ চারপাশে আমার লোক ঠিক করা আছে, তুমি পালিয়ে বাঁচতে পারবে না। এখন এখন আমি কি করব? এই রাঘব তো তরবারি দিয়ে আমাকে আঘাত করবে, আর ও যদি সত্যি আমাকে আঘাত করে ফেলে তাহলে আমি কি করব? আর তাছাড়া ও লোকজন নাকি চারপাশে সাজানো আছে, আর সাধু বাবাও আমাকে এখান থেকে কোথাও যেতে বারণ করেছে। তাহলে কি করব এখন আমি? হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। ওদিকে সেই রাঘবের পাঠানো মহিলাটি চলতেই থাকে আর সাধু বাবা তার পিছু পিছু চলতে থাকে। বেশ কিছুটা সময় ধরে সাধু বাবাকে সে জঙ্গলের ভেতরে ঘোরাতে থাকে, আর এতে করে সাধু বাবা বড্ড বিরক্ত হয়ে যায় আর সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ কি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস?